অবশেষে ভেঙে ফেলা হলো জঙ্গি বোমা হামলার আরেক স্মৃতি বিজড়িত ও ঐতিহ্যবাহী ময়মনসিংহের পূরবী সিনেমা হল। রূপালী পর্দার এই সিনেমা হল ভাঙার খবরে হতাশ দর্শকরা। হল মালিকরা বলছেন, বছরের পর বছর লোকসানের কারণেই এটি বন্ধ করে দিতে হচ্ছে। এদিকে একের পর এক সিনেমা হল ভেঙে ফেলায় উদ্বেগ প্রকাশ করেছেন সাংস্কৃতিক কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহে অলকা ও অজন্তার পর এবার ভেঙে ফেলা হলো রূপালী পর্দার আরেক স্মৃতি পূরবী সিনেমা হল। এর আগে ক্যান্টনমেন্ট ও বিজেপির প্রদর্শনী হল বন্ধ করে দেয়া হয়। ফলে বর্তমানে অমরাবতী নাট্য সমাজ পরিচালিত ছায়াবাণী ছাড়া আর কোনো সিনেমা হল রইল না নগরীতে। 2003 সালে একসাথে বোমা হামলার পর থেকেই দর্শক খরা আর লোকসানে ডুবেছিল ময়মনসিংহের 4টি সিনেমা হল, যে কারণে এগুলো ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। একসময় হলে লোক হইতো ঠিকই, কিন্তু বোমা হামলার পর থেকে মানুষ হল বিমুখ হয়েছে, এরপর থেকে সিনেমা হলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বিভিন্ন ধরনের ছবি বাম্পার মারছে, তখন হলের সামনে তো লোক ছড়িয়ে গেছে না। এখন বর্তমান ব্যবসা নাই। চলচ্চিত্র হচ্ছে একটি সংস্কৃতির বড় মাধ্যম, যেটা মানুষকে এক সূত্রে গাঁথা যায়। সেই জায়গাটি যদি হল না থাকে, তাহলে সিনেমা বানানোর যে বিষয়টি সেটিও থাকবে না, দর্শকও থাকবে না। আকাশ সংস্কৃতি আর প্রযুক্তির সাথে তাল মেলাতে না পারার ব্যর্থতাকে দর্শকদের সিনেমা হল বিমুখ করার জন্য দায়ী করছেন কেউ কেউ। হাতে হাতে মোবাইলের ভিতরে সব কিছু পাওয়া যায়, যেসব যেটা চাইতে সেটাই ব্রিটিশ আমলের জিনিসও পাওয়া যায়, এর কিছু করবার নাই। মানুষের যে বড় স্ক্রিন টিভির মধ্যে দেখে ঘরে বসে আর কি, এই কারণে হলে আর কি হলের ব্যবসা ডাউন। শিল্প ও সংস্কৃতি নগরী বলে খ্যাত ময়মনসিংহে একের পর এক সিনেমা হল বন্ধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাংস্কৃতিক কর্মী ও বিশিষ্টজনেরা। বলছেন, এতে সামাজিক অস্থিরতা বাড়বে। এই সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে সামাজিক শিক্ষার যে পাঠশালার যে বিষয় শিক্ষাটি, সেই শিক্ষাটিও কিন্তু হারিয়ে যাচ্ছে। মানুষজন একেবারে নির্মল একটি বিনোদন পেতেন, সেইটি যখন চলে যাচ্ছে তখন মানুষ বিকল্প বিষয় খুঁজছে। এটি সচেতনভাবে রক্ষা করতে হবে। একটা বিরাট অংশ কিন্তু এই সিনেমার সাথে জড়িত, এবং সেই সিনেমা যদি বন্ধ হয়ে যায় তাহলে এই লোকগুলির অবস্থা খুব খারাপ হবে। নগরীর অলকা সিনেমা হল ভেঙে করা হয়েছে বহুতল অলকা নদী বাংলা কমপ্লেক্স, আর অজন্তা হলের জায়গায় গড়ে উঠেছে বাণিজ্যিক স্থাপনা। একইভাবে পূরবী সিনেমা হলের জায়গায় হচ্ছে 22 তলা আবাসিক ও বাণিজ্যিক ভবন। পূরবী হল মালিক অবশ্য জানিয়েছেন, বহুতল ভবনে সিনেপ্লেক্স রাখার পরিকল্পনা রয়েছে। আমি মনে করেন মার্কেট, তারপর সিনেমা হল, সিনেপ্লেক্স, তারপর মনে করেন আবাসিক অনাবাসিক, মানে একটা করার চিন্তা ভাবনা আছে। সামাজিক বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ও অন্যতম পাঠশালা রূপালী পর্দার এই সিনেমা হল সহ চলচ্চিত্রকে রক্ষায় এগিয়ে আসবে সরকার, এমন প্রত্যাশা সংস্কৃতি কর্মীদের। মনিরা কাজুরি, ৭১।